হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁকড়া রান্নার রেসিপি। এই যে দেখতে পাচ্ছ, একটা পাত্রের মধ্যে আমি কাঁকড়াগুলিকে রেখে দিয়েছিলাম। তারপর সোনামার বাবা কাঁকড়াগুলিকে কেটে দিয়েছে। আমার তো কাঁকড়া ধরতে ভীষণ ভয় করে, কিন্তু সোনামার বাবার একটুও ভয় করে না, খুব আনন্দ মনে কাঁকড়াগুলিকে কেটে দিয়েছে। আর সোনামা আমার সাথেই ছিল, খুব আনন্দ উপভোগ করছিল। এই যে দেখতে পাচ্ছ, খুব আনন্দ মনে কাঁকড়াগুলিকে কেটে দিয়েছে। কাটার পর আমি ভালোভাবে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কাঁকড়াগুলিকে কী করব, লাল লাল করে ভেজে নেব। কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম, আর কাঁকড়াগুলির মধ্যে নুন আর হলুদ মেখে তারপর একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে, যাতে লাল লাল করে ভাজা হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। মাছ যেইভাবে ভাজা করি সেইভাবে। তো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে দিয়ে দিলাম। তারপর আর পাগুলি তো ভীষণ শক্ত, এইগুলিকে আমি কি করেছি, এই যে তোমরা দেখতে পাবে আমি শিল নোড়ার মধ্যে থেতু করে দিয়েছি, যাতে মশলা পাগুলির মধ্যেও ঢুকে যায়, না হলে তো ভালো লাগবে না। এবার সবজিটা করব। এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তারপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হয়, তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তারপর একে একে আমি নুন দিলাম, হলুদ দেব, আর মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে ছিল রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইটুকুই মশলা, আর সঙ্গে আদাও ছিল। বাস এইটুকুই, আর কিছু না। বাস এইটুকু মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তোমরাও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। সব রান্নার মধ্যে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নাটা ভালো হয়। তারপর সবজি দিয়ে করেছি আলু, ডাঁটা আর ছিল গাজর। সবজিগুলিকে মশলার মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে কষাবো সবজিগুলিকে। তার সাথে আমি কাঁকড়াগুলিকেও দিয়ে দেবো, কারণ কাঁকড়া তো শক্ত হয়। মশলার মধ্যে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলে এগুলি নরম হয়ে যাবে আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছ আমি কাঁকড়াগুলিকেও সবজির মধ্যে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। তারপর আমি কি করব, একটা ঢাকা দিয়ে ঢেকে দেব, যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে ঢাকা খোলার পর এই যে দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, সবজিগুলিও কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে দেব, যাতে সবজিগুলি যদিও একটু একটু কাঁচা থাকে তাহলে এগুলি একদম নরম হয়ে যাবে। আর কাঁকড়া তো শক্ত, তাই ঢাকা না দিলে এগুলি নরম হবে না। এই যে দেখতে পাচ্ছ আমি ঢাকাটা খোলার পর সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়াগুলিও নরম হয়ে গেছে। মানে একদম নরম হবে না, মোটামুটি একটু শক্ত থাকবে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিলাম। সবজিগুলি তোমরা ভালোভাবে সেদ্ধ করবে, আর কাঁকড়াগুলি সেদ্ধ হয়েছে কিনা সেগুলিও দেখবে। তারপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আমি সবজিটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।